চলে এসেছি ওয়াইনাডের কফি বাগানে এবং গোলমরিচ গাছ, যেটা আমরা গোলমরিচ খাই, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের শরীরের পক্ষে যে উপকার, এবং যে আমরা কফিটা খাই, সে কফি আসলে ফলটা কীরকম হয়, তার গাছ কীরকম হয়, এটা অনেকেই জানে না। তা আজকে সেই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করতে চলেছি। চলো দেখা যাক। যেমন এই হচ্ছে গোলমরিচ গাছ, ঠিক আছে। এই এই গোলমরিচ যখন একটু এর থেকে একটু বড় হবে, সেটা সংগ্রহ করার পর রোদে শুকানো হবে এবং সেটা পাউডার হিসাবে ব্যবহার করা হয়। এবং অনেক আছে যে গোটা যে গোলমরিচটা দোকানে আমরা লুজ কিনতে পাই, এই সেই গোলমরিচ। এবং এখানে আরও আছে কফি গাছ, যেমন ধরুন এইদিকে আছে কফি বাগান, এই যে এইটা হচ্ছে কফি গাছ। এই কফি, এই যে ফলটা আছে, এর ভেতরে দুটো বীজ থাকে, যে বীজগুলো শুকিয়ে রোদে শুকানোর পর সেটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেটাকে পাউডার বানানো হয় এবং সেই পাউডার আমরা খেয়ে থাকি, যেটা আমরা কফি বলে চিনি। আসলে কফি গাছটা অনেকেই জানে না যে কীরকম হয়। তো আজকে আমরা কিছুটা এক্সপ্লেন করতে চলেছি যে আসলে কফির ফলটা হয় ঠিক এই ধরনের। এই ফলটার ভিতরে থাকে এই ধরনের একটা বীজ, ঠিক আছে। এই বীজটা রোদে শুকানোর পর, এটা যেহেতু এখন কাঁচা, এখনও পরিপক্তভাবে পাকেনি, তো এই হচ্ছে আমাদের সেই মানে কফি যে ফলটা। আর এই হচ্ছে এই কফি গাছ এবং এর ফুলটা কীরকম হয় চলুন। তো আজকে আমরা দেখবো কফির আসলে ফলটা কীরকম হয় এবং ফুলটা কীরকম হয়। তা এই হচ্ছে কফির ফুল, যে এখান থেকে ফল হয়। এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে ফলও আছে এবং ফুল আছে, দুই আছে এখানে, ঠিক আছে। আরও এখানে আরও ভিতরে দেখতে পাবেন, এই যে যখন সম্পূর্ণরূপে যখন ফল হয়ে যায়, তখন পাতাগুলো গাছ থেকে ঝরে যায়, ঠিক এই রকম মানে আকার ধারণ করে। এই হচ্ছে সেই কফি গাছ। আর আমরা এখন বর্তমান আছি কেরালার সবথেকে ফেমাস জায়গা, যেটা হচ্ছে ওয়ায়নাড ডিস্ট্রিক্ট। তো ওয়ায়নাড ডিস্ট্রিক্টে বহু কিছু দেখার আছে, তার মধ্যে 1 নম্বর হলো কফি, 2 নম্বর হচ্ছে চা, এবং আমি সেই দ্বিতীয় নম্বর হচ্ছে এক্সপ্লেন করার জন্য আজকে এসেছি। আমরা অনেকেই জানি না যে আসলে কফি গাছটা কিরকম হয়, এবং আরো দেখাবো যেগুলো রবার গাছ, ঠিক আছে। রবার আমি সেই কিভাবে সংগ্রহ করা হয়, যে রবার আমরা নিত্য প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার করে থাকি, এবং যেমন ধরুন আরো দেখাবো গাড়ির রবার গাছ, রবার যেসব প্রোডাক্ট ভাবে তৈরি করা হয়, যে রবার আমরা নিত্য আজকে আপনাদেরকে সম্পূর্ণ জীবনে যেটা ব্যবহার করা থাকি, ঠিক আছে। ধরুন তার মধ্যে গাড়ির টায়ার থেকে শুরু করে রাবারের যাবতীয় যেসব প্রোডাক্ট তৈরি হয়, সেইগুলো আজকে আপনাদেরকে 2 নম্বর হচ্ছে কফি এক্সপ্লেন করা এবং আপনাদের, ঠিক আছে। তো তার মধ্যে আমরা আপনারা অলরেডি দুটো দেখি রবার কিভাবে সংগ্রহ করা হয়। 1 নম্বর হচ্ছে, তো চলুন দেখা যাক রবার বাগান। 2 নম্বর হচ্ছে